عليكم ورحمة الله. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ইনশাআল্লাহ তাআলা আগামী জুমা থেকে যুক্তরাজ্য আহমদিয়া মুসলিম জামাতের বার্ষিক জলসা আরম্ভ হচ্ছে। এ ব্যাপারে প্রথম কথা যা বলতে চাই তা হলো জলসার সাফল্য এবং সার্বিক কল্যাণের জন্য মোটের উপর জামাতের সদস্যরা মোটের উপর এবং বিশেষভাবে ইউকের বা যুক্তরাজ্যের সদস্যদের বিশেষভাবে দোয়া এবং সদকার উপর জোর দেওয়া উচিত বা জোর দিন। আল্লাহ তাআলা শত্রুর সকল দুষ্কৃতি এবং অনিষ্ট থেকে জামাতকে রক্ষা করুন। জলসা অশেষ কল্যাণ রাজির মাধ্যমে সূচিত হোক এবং পরিসমাপ্ত হোক। দ্বিতীয়ত, এই জুমার খুতবা যা জলসার এক সপ্তাহ পূর্বে হয়ে থাকে, সাধারণত আমি যারা ডিউটি দেয় এমন পুরুষ নারী বাচ্চাদেরকে তাদের দায়িত্ব এবং কর্তব্যের প্রতি মনোযোগ আকর্ষণ করে থাকি। আজও এই বিষয়ে কিছু কথা বলবো। আল্লাহ তাআলার অপার কৃপায় জলসায় যারা ডিউটিতে দায়িত্ব পালন করে এমন সকল নরনারী পুরুষ এবং মহিলা কর্মী যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছেন এবং সিদ্ধহস্ত। প্রত্যেক বিভাগের কর্মীদের স্ব বিভাগ সম্পর্কে জ্ঞান এবং দায়িত্বকে বোঝার যতটুকু সম্পর্ক আছে, এতে কোনো সন্দেহ নেই যে আপনাদের অধিকাংশ এই সম্পর্কে সবিশেষ অবহিত। সব কিছু আপনাদের জানা, কিন্তু কাজ সুচারুরূপে সম্পন্ন করার জন্য চেতনাবোধ দায়িত্ববোধকে আরও জোরালো করার জন্য স্মরণ করানো প্রয়োজন। কোরআনের নির্দেশও আছে। কোরআন বলে যে নসিহত মোমেনদের জন্য কল্যাণকর হয়ে থাকে বা স্মরণ করানো কল্যাণকর হয়ে থাকে। কোরআনে আল্লাহ তাআলা বলেন ফাইনা যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করানো মোমেনদেরকে উপকৃত করে থাকে, মোমেনদের উপকার হয় এতে। একইভাবে নতুন প্রজন্ম যারা প্রথমবার দায়িত্ব পালন করতে যাচ্ছেন তাদের সামনে ডিউটির গুরুত্ব স্পষ্ট করা আবশ্যক। একইভাবে অনেক যুবক প্রথমবার ডিউটি আরম্ভ করতে যাচ্ছেন বা ডিউটির পুরোপুরি গুরুত্ব পুরোপুরি তাদের সামনে স্পষ্ট নয়। যেই ডিউটি জলসার কাজের জন্য মানুষকে দিতে হয় একটি সামান্য কোনো কাজ নয়। জলসার অতিথি সেবার জন্য বড়রা, বয়স্করা, বাচ্চারা নিজেদের সেবা পেশ করেন। আর জলসার অতিথি তারা যারা মুসলিমদের ডাকে সাড়া দিয়ে নিজেদের আধ্যাত্মিক পরিতৃপ্তির জন্য জলসায় অংশগ্রহণ করে থাকেন। অনেকে হয়তো ততটা আন্তরিকতা নিয়ে আসে না, সময় কাটানোর জন্য অনেকেই বা বিনোদনের জন্য অনেকে এসে থাকেন, কিন্তু এটিকে সার্বিক চিত্র মনে করে আমরা দায়িত্বমুক্ত হতে পারি না। আগত অতিথিদের বিভিন্ন শ্রেণী রয়েছে। একটি শ্রেণী তারা যারা যুক্তরাজ্যের
অধিবাসী যুক্তরাজ্যে বসবাসকারী জলসার দিনে নিজেদের তাঁবুতে বা টেন্টে বা জামাতি ব্যবস্থাপনার অধীনে জামাতি আবাসে সাময়িক আবাসে তারা সময় কাটান। জলসার এই 3 দিনে জলসার সকল বিভাগ বা অধিকাংশ বিভাগের সাথে তাদের কিছু না কিছু কাজ পড়ে থাকে। তাই প্রত্যেক বিভাগের কর্মীদের নিজেদের আচার ব্যবহার এবং আখলাকের উন্নত দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এমনটি যেন না হয় যে এরা যুক্তরাজ্যের বা ইউকের অধিবাসী বা কারোর সাথে কোনো কর্মীর পূর্ব থেকেই কোনো যদি ভুল বোঝাবুঝি থাকে সেক্ষেত্রে দায়িত্ব পালনে যেন ঔদাসীন্য না হয়। যদি কেউ ঔদাসীন্য প্রদর্শন করে এটি সেই কর্তব্যের প্রতি বিশ্বাসঘাতকতা। প্রথম কথা হলো নিজেদের সমস্ত মনোমালিন্য ভুলে গিয়ে দায়িত্ব পালনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে করুন। এরপরও যদি কোনো কর্মী বা বিশেষ কোনো ব্যক্তি সম্পর্কে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে হৃদয়ে, যে কারণে সে মনে করে যে আতিথেয়তার দায়িত্ব সে সঠিকভাবে পালন করতে পারবে না, তাহলে সাথের কর্মীকে বলা উচিত যে ওনার চাহিদা বা প্রয়োজন মেটানো হোক। যুক্তরাজ্যের দ্বিতীয় ধরনের মেহমান তারা যারা প্রত্যেক দিন জলসা শোনার জন্য আসেন, 2-1 বেলার খাবার তারা খান জলসার ব্যবস্থাপনার অধীনে। অতিথি সেবা বিভাগের অধীনে তারা ইসলামাবাদ বা হাদিকাতুল মাহদিতে খাবার খেয়ে থাকেন। তাদের যত্ন নেওয়া, তাদের খাবার সরবরাহ করা এই বিভাগের দায়িত্ব। বিগত বছরগুলোতে বিভিন্ন স্থান থেকে অভিযোগ আসে, শুধু এটি নয় যে খাবার সরবরাহ করা হয়নি, বরং কর্মীর ব্যবহারও ভালো নয়। যদিও অনুসন্ধানের পর এটি সামনে এসেছে যে কর্মীর ততটা দোষ নয়, কেননা যে স্থানে দাবি করছিল কেউ খাবার, সেখানে খাবারের মূলত কোনো ব্যবস্থাই ছিল না। যাই হোক, যদি কোনো কারণে ব্যবস্থা না হয় তাহলে সুন্দরভাবে ভালোবাসার সাথে আন্তরিকতার সাথে মেহমানকে বুঝিয়ে দিন। একইভাবে যারা পার্কিংয়ের দায়িত্বে আছেন, ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন, নিরাপত্তার দায়িত্বে আছেন, তাদেরকেও উন্নত ব্যবহার করা উচিত। কথা বলার সময় মেহমানদের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে। আমি যেই অভিযোগের কথা বলেছি এটি সার্বিক চিত্র নয়, 2-1টি বিচ্ছিন্ন এমন ঘটনা ঘটে থাকে, কিন্তু অনেক সময় এমন কথা পুরো সিস্টেমের জন্য, ব্যবস্থাপনার জন্য কষ্টের কারণ হয়ে থাকে। মোটের উপর অতি সহনশীলতা এবং ধৈর্যের সাথে কর্মীরা অনেকের বাড়াবাড়িকেও সহ্য করেন। আর তৃতীয় শ্রেণীর মেহমান তারা যারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে এখানে এসে থাকেন। অনেকেই জামাতি ব্যবস্থাপনার অধীনে সাধারণ অতিথি সেবা কেন্দ্রে অবস্থান করেন, অনেকেই অনেক ঘরে অবস্থান করেন, কিন্তু যুক্তরাজ্যের বাহির থেকে যেহেতু এসে থাকেন তাদের প্রত্যাশা অনেক বেশি হয়ে থাকে। এটি ঠিক যে তাদের কয়েকজন ভুল অন্যায় প্রত্যাশা রাখে, কিন্তু কর্মীদের পুরো চেষ্টা করা উচিত যেন কেউ অভিযোগের সুযোগ না পায়। আরেক শ্রেণীর মেহমান এমনও আছেন যারা পাকিস্তান, ভারত এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এসে থাকেন। আফ্রিকান অতিথি এবং আফ্রিকা থেকে আগত অতিথি এবং আমেরিকার বিভিন্ন মেহমানদের তাফসিরের অতিথি সেবা বিভাগ অনেকটা দেখাশোনা করে, কিন্তু তা সত্ত্বেও সাধারণ যে অতিথি সেবা বিভাগ আছে সেই বিভাগের সাথে তাদের কাজ থেকেই থাকে। তাই তাদের আবেগ অনুভূতির প্রতি পুরো শ্রদ্ধাশীল হওয়া আবশ্যক। পাকিস্তান, ভারত এবং
বাংলাদেশ থেকে আগত অতিথিদের যতটুকু সম্পর্ক আছে, তারা নিজেদের সকল দারিদ্র্য সত্ত্বেও খেলাফত থেকে দূরত্বের কারণে যে পিপাসা সৃষ্টি হয় তা নিবারণের জন্য আসেন। পাকিস্তানের আহমদি বিশেষভাবে আজকাল নির্যাতনের চরম পরিস্থিতির তারা মুখোমুখি হচ্ছেন। তাই এ ধরনের মেহমানের সাথে অনেক বেশি সুন্দর ব্যবহার করা আবশ্যক। আর কতক মেহমান এমনও আছেন যাদের ভাষাগত সমস্যাও আছে, তাই যেখানেই সাহায্যের প্রয়োজন হয় পুরুষ এবং নারী কর্মীদের খেদমতের জন্য প্রস্তুত থাকা উচিত। যদি কোনো কর্মী বা কারকুন কোনো কর্মীকে যদি কোনো মেহমান কোনো অনুরোধ করেন এবং যাকে সাহায্য করার অনুরোধ করা হয়, তার সংশ্লিষ্ট বিভাগ না হলেও মেহমানকে রুক্ষ উত্তর না দিয়ে তাদের সঠিক দিক নির্দেশনা দিন। পাকিস্তানি আহমদীদের সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কোনো না কোনো আত্মীয় এখানে অবশ্যই আছেন যারা সাহায্য করেন, কিন্তু যাদের কোনো আত্মীয় নেই এখানে তারা পরেশান হন, চিন্তিত হন। যদিও গত 2-3 বছর থেকে আল্লাহ তাআলার ফজলে যারা জলসা ছাড়াও বছরের অন্য সময় এখানে আসেন, তাদের 3 দিনের বাহিরেও তাদের দেখাশোনা করা হয়, তাদের আবাসন এবং আতিথেয়তার ভালো ব্যবস্থা হয়। কিন্তু আমি যেভাবে বলেছি যে স্মরণ করাতে হয় মানুষকে, তাই আমি সেই সকল লোকদের দৃষ্টিও আকর্ষণ করতে চাই যাদের আত্মীয় স্বজন পাকিস্তান থেকে এখানে এসেছেন, তাদের মেহমান হিসেবে তাদের মেহমানদের দেখাশোনার দায়িত্ব শুধু জলসার ব্যবস্থাপনারই নয়, বরং আপনাদেরও দায়িত্ব নিজে আত্মীয় স্বজনের আতিথেয়তার দায়িত্ব পালন করা। আরেক ধরনের মেহমান তারা যারা আহমদি মুসলমান এবং অমুসলমান, যারা জামাতি ব্যবস্থাপনার অধীনে এখানে তাদের শুভাগমন ঘটে। এই অতিথিদের আতিথেয়তা একটা বিশেষ ব্যবস্থাপনার অধীনে হয়ে থাকে, কিন্তু এই শ্রেণী সচরাচর আমাদের কর্মী যারা কাজ করছেন তাদেরকে বিশ্লেষণাত্মক দৃষ্টিকোণ থেকে দেখেন, তাদের আচার আচরণকে দেখেন, তাদের কাজের রীতি এবং তাদের চরিত্রকে তারা রেকর্ড করেন, নোট করেন। সাধারণত প্রত্যেক বছর এই সমস্ত পুরুষ এবং নারী কর্মীদের আচার আচরণে প্রভাবিত হন। এখন জার্মানিতেও অমুসলিম বা বিদেশি মেহমান অনেক আসেন, তারাও অতিথিদের আতিথেয়তায় বা অতিথি সেবায় প্রভাবিত হন। এবছর আমাকে অধিকাংশ আহমদি অতিথি আমার সামনে এই বিষয়ে আমার সাথে কথা বলেছেন। যাই হোক, এটি তো জামাতে আহমদিয়ার কর্মীদের সর্বত্র এটি একটি স্বভাব এবং এটি তাদের চরিত্র, এটি তাদের বৈশিষ্ট্য যে উন্নত আখলাক প্রদর্শন করতে হবে। কোনো মেহমানের সাথে কারো সরাসরি যদি সম্পর্ক নাও থাকে, তাহলেও যেভাবে বলেছি যে তাদের কাজের রীতি, তাদের আন্তরিকতা এবং তাদের চরিত্র আখলাক অতিথিদের উপর ইতিবাচক প্রভাব ফেলে থাকে। তো এই সমস্ত কর্মীরা যেন নিজেদের কর্তব্য পালন ছাড়াও নীরব মোবাল্লিগের কাজ করছেন, দ্বিগুণ সওয়াব পাচ্ছেন। প্রধানত মসিহ মওদের মেহমানদের অতিথি সেবা করে, দ্বিতীয়ত আহমদীদের অমুসলিমদের সামনে আহমদিয়ত তথা প্রকৃত ইসলামের প্রকৃত চিত্র তুলে ধরার মাধ্যমে তারা কর্তব্য পালন করছেন, যা দেখে অনেকেই সত্যকে চিনে বোঝে এবং ইহ এবং পরকালকে তারা সুনিশ্চিত করে নিজেদের। তাই জলসার এই ডিউটি প্রত্যেক পুরুষ এবং নারী কর্মীর জন্য খোদার সন্তুষ্টি অর্জনের মাধ্যম। আল্লাহ তাআলা সকলকে উত্তমভাবে স্ব দায়িত্ব পালনের তৌফিক দান করুন। এবছর
নিরাপত্তার দিকে বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করতে চাই। গত বছর থেকে এই বিভাগ অনেক উন্নতি করেছে, এক্ষেত্রে ব্যাপকতাও সৃষ্টি হয়েছে, কিন্তু এবছর এতে সামান্যতম ত্রুটি এবং দুর্বলতাকেও হালকা মনে করা উচিত নয়। আর সকল ব্যবস্থাপনা সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে পালিত হওয়া উচিত। জামাতের পক্ষ থেকে যে কার্ড প্রদান করা হয়েছে সদস্যদের, সেই কার্ড চেক করতে হবে। পরিচিত হলেও প্রত্যেককে চেক করতে হবে। স্ক্যান করার বা চেক করার যেই রীতি পদ্ধতি আছে তা পালিত হওয়া উচিত। কোনো ব্যক্তির কয়েক নিমেষের অসন্তুষ্টি সহ্য করুন, কিন্তু দায়িত্ব পালনে যেন ত্রুটি না হয়। এবছর আমি জার্মানির দৃষ্টান্ত দিচ্ছি। জার্মানির জলসা সালানা নিরাপত্তার ব্যবস্থাপনা খুব ভালো ছিল, আর বেশ কিছু গেট বা ফটক থাকার কারণে কোনো অসুবিধা হয়নি। প্রত্যেক কার্ডের তথ্য ইনফরমেশন যখন স্ক্যান করা হতো, তার পুরো তথ্য, ছবি এবং অঙ্গ সংগঠনের সাথে তার সংশ্লিষ্টতা সব সামনে আসতো। তো এবছর মোটের উপর জলসা সালানা জার্মানির ভালো ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং চেকিংয়ের যেই সিস্টেম প্রশংসনীয় ছিল। আল্লাহ তাআলা সেই সমস্ত আহমদি যুবকদেরকে পুরস্কৃত করুন, তাদের মেধাকে আরও প্রখর করুন, যারা এই সফটওয়্যার প্রস্তুত করেছেন বা এই সিস্টেম গড়ে তুলেছেন চেকিংয়ের। আমি সচরাচর জার্মানির জলসার পর কর্মীদের কাজ এবং সেবা আর ডিউটির প্রশংসা করে খুতবা দিয়ে থাকি, কিন্তু এবার সুযোগ হয়নি। আজকের খুতবায় সংক্ষেপে বললাম কিছু। জলসাকালে গেটে বা ফটকে চেকিং এবং নিরাপত্তা বিভাগকে এখানেও জলসাগাহে এবং অন্য অন্য স্থানে অবস্থান বা আবাসস্থলে অত্যন্ত সচেতনভাবে, চৌকসভাবে দায়িত্ব পালন করতে হবে। শুধু যুবকদেরই সব জায়গায় নিযুক্ত করবেন না, বরং তাদের সাথে তাদের অভিজ্ঞ কর্মকর্তা যারা আছেন বা তাদের সহকারী যারা আছেন তাদেরকেও থাকা উচিত। সবচেয়ে বড় কথা যা স্মরণ রাখবেন, যে আমি প্রথমেই বলেছি আজকে, যে আমাদের মূল নির্ভর স্থল হলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই আমাদের নির্ভরস্থল, তাই কোনো মুহূর্ত দোয়া শূন্য যেন না কাটে। ডিউটি চলাকালেও কর্তব্যরত অবস্থায় দোয়া করুন। নিরাপত্তার প্রেক্ষাপটে এই কথাও স্মরণ রাখবেন যে স্থানীয় যেই আবাস রয়েছে, তাবু ইত্যাদি, হাদিকাতুল মাহদি বা ইসলামাবাদে, বা যে স্থায়ী আবাস রয়েছে যেমন বাইতুল ফতু ও অন্যান্য স্থানে, যেখানে একইভাবে ব্যক্তিগত যে সমস্ত তাবু মানুষ নিজেরা লাগিয়ে থাকে, বিশেষ করে হাদিকাতুল মাহদি এবং ইসলামাবাদে, এমন এই সমস্ত স্থানে অনেক সময় চুরিরও বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে। তাই নিরাপত্তার ব্যবস্থাপকদের বা নিরাপত্তার উপর বিশেষভাবে দৃষ্টি থাকা চাই। যদি কেউ চুরি করার জন্য ভিতরে আসতে পারে, সে অন্য ক্ষতিও করতে পারে, এই কথা আপনারা সবসময় স্মরণ রাখবেন। তাই মানুষকে যদি বলেনও যে আপনাদের মূল্যবান জিনিস সাথে নিয়ে যাবেন, অনেকে নিয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও নিরাপত্তা এবং সিকিউরিটি এবং পাহারার কাজকে সম্পূর্ণভাবে, পুরোপুরিভাবে দায়িত্ববোধের সাথে এবং সচেতনতার সাথে পালন করতে হবে। কোনো প্রকারের ঔদাসীন্য এবং ভ্রুক্ষেপহীনতা যেন না থাকে। শুধু চুরি নয়, অন্য কারণেও মনোযোগ, সজাগ দৃষ্টি দেওয়ার প্রয়োজন। কর্মকর্তাদের, নিরাপত্তারক্ষীদের সব আত্মবিশ্বাস থাকা চাই। কখনো প্যানিক করা উচিত নয়, অর্থাৎ ব্যতিব্যস্ত হওয়া উচিত নয়। একইভাবে অন্যান্য ডিউটিতে যারা আছেন,
যেমন অনেক সময় খাবারের সময় খাবারের স্বল্পতা দেখা দেয়, মেহমানদের সংখ্যা বেড়ে যায়। আল্লাহর ফজলে এটি সার্বিক চিত্র নয়, কিন্তু যেহেতু খাবার এক জায়গায় রান্না করা হয় এবং খাওয়ানো হয় অন্য জায়গায় জলসার সময়, তাই যদি কিছুটা বিলম্বিত হয়, খাবার আসতে বিলম্ব হয়, তাহলে ভদ্রতার সাথে মেহমানদেরকে আশ্বস্ত করুন। একইভাবে যানবাহন এর ব্যাপারে বলছি যে অনেক সময় বাস বা ট্রেনে ভিড় বেড়ে যায়। কর্মীদের ধৈর্যের সীমার ভিতর থেকে নিজ দায়িত্ব পালন করা উচিত এবং যারা অতিথি আছেন তাদেরকেও আশ্বস্ত করুন বা বোঝান যে এটি সাময়িক একটা সমস্যা, এটি সহ্য করুন এবং মেহমানদেরকে বোঝান, বলুন যে সমাধান হবে। তাদেরকে নসিহত করুন, রাগান্বিত হওয়ার কোনো প্রয়োজন নেই। অন্য বিভাগ আছে, ডিপার্টমেন্ট আছে, পানি সরবরাহ বিভাগে অনেক সময় পানির স্বল্পতা দেখা দেয়। আজকাল গরমকাল, পানির প্রয়োজন বেড়ে যায়। আবহাওয়া ভালো হলে হয়তো ততটা প্রয়োজন দেখা দেয় না, কিন্তু আজকাল এখানেও তাপমাত্রা অনেক বেড়ে গেছে। গুরুত্বপূর্ণ বিভাগ, পানীয় জল ছাড়াও টয়লেট বা শৌচাগারে পানির প্রয়োজন হয়। তো এই সমস্ত বিভাগ বা ডিপার্টমেন্টগুলো এমন যেখানে কর্মীর অভিজ্ঞ হওয়া সত্ত্বেও অতিথিদের অধৈর্যের কারণে তাড়াহুড়ো বা হুড়াহুড়ি দেখা দেয়। তাই কর্মীদের যেখানে নিজ অবস্থার সংশোধন করতে হবে, সেখানে অতিথিদের মেহমানদের সঠিক দিক নির্দেশনাও দেওয়া উচিত এবং দিতে হবে। আল্লাহ তাআলা সবাইকে উত্তমভাবে নিজ নিজ দায়িত্ব পালনের তৌফিক দিন। আতিথেয়তা এমনিতেও এক মুমিনের স্বতন্ত্র বৈশিষ্ট্য। যে মেহমান বা অতিথি সম্পূর্ণভাবে ধর্মীয় উদ্দেশ্যে এসে থাকেন, যাদেরকে যোগ ইমাম নিজ অতিথি বা মেহমান আখ্যা দিয়েছেন, তাদের আতিথেয়তা বা অতিথি সেবা অনেক কল্যাণের কারণ হয়ে থাকে এবং এর প্রতি বিশেষ মনোযোগ নিবদ্ধ হওয়া চাই। হজরত মাসিহ মাউদের মেহমান বা অতিথি ধর্মীয় উদ্দেশ্যে এসে থাকেন। ধর্মীয় উদ্দেশ্য কি? তা হলো মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ ধর্মের বেশি বেশি জ্ঞান অর্জন করে নিজ ব্যবহারিক জীবনে পবিত্র পরিবর্তন আনয়ন এবং খোদার নৈকট্য লাভের চেষ্টা করা। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদ্দেশ্যে আগত অতিথিদের অতিথি সেবা বা আতিথেয়তা কীভাবে করতেন তার অগণিত দৃষ্টান্ত আছে। আমরা দেখি যে কোনো সময় মেহমান যখন এসেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে সংবাদ পাঠিয়েছেন। প্রত্যেক স্ত্রীর ঘরে বার্তাবাহক প্রেরণ করেছেন যে মেহমান এসেছে, আজকে কোনো খাবারের ব্যবস্থা করো। কিন্তু প্রত্যেক স্ত্রীর ঘর থেকে তার কাছে এই সংবাদ আসে যে আজকে আমরা পানি খেয়েই দিনাতিপাত করছি, ঘরে কিছু নেই। দেখুন, এখানে তার পবিত্র জীবন সাথী এবং স্ত্রীদের ধৈর্য এবং খোদার প্রতি কৃতজ্ঞতার ক্ষেত্রে তারা যে কোন মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন তা স্পষ্ট হয়। তার পবিত্রকরণ শক্তির কারণে কোনো হাহুতাশ নেই, অভিযোগ নেই। কখনো এটি বোঝানো তারা চেষ্টা করছেন না যে আপনার স্ত্রীরা অনাহারে জীবন যাপন করছেন। এটি জানা যায় শুধু কোনো মেহমান আসলে, এছাড়া তারা কখনো বলেন না। যাই হোক, রাসূলুল্লাহর কোনো সাহাবী তখন এই মেহমানকে নিজের সাথে নিয়ে যান। সেই সাহাবীও কিন্তু কোনো সম্পদশালী ব্যক্তি নন, তার ঘরেও বাচ্চাদের জন্য প্রয়োজনীয় খাবার ছিল, যারা বাচ্চাদেরকে কোনোভাবে ফুসলিয়ে বুঝিয়ে ঘুম পাড়িয়েছেন আর খাবার অতিথিদের সামনে উপস্থাপন করে বুদ্ধিমত্তার সাথে প্রদীপ বা চেরাগ নিভিয়ে দিয়ে এমন আচরণ করেন যা দেখে অতিথি হয়তো মনে করছেন যে মেজবানও আমাদের সাথে খাবার খাচ্ছেন, আমার সাথে খাবার খাচ্ছেন। সে বুঝতে পারছে না যে ঘরের সদস্যরা কেন তার সাথে বসেছে। এরপর দেখুন খোদার স্নেহের দৃষ্টি তার বান্দাদের উপর কিভাবে পড়ে। আল্লাহ তাআলা স্বয়ং এই
সাহাবীর এই আচরণকে দেখেন এবং তার রসুলকে অবহিত করেন, বলেন যে এই মোমেন পুরুষ এবং এই নারীর আচরণ আমাকে হাসিয়েছে। যেই মোমেনের কাজে খোদা সন্তুষ্ট হন, সে তো ইহ এবং পর উভয়কালের নেয়ামত লাভ করেছে। তার জন্য একবেলার খাবার না খাওয়া মোটেই গুরুত্বপূর্ণ বিষয় নয়। রসুল করিম ইসলামের আতিথেয়তার অন্য একটি ধরনও আমরা দেখি। এক ইহুদি যখন তার বিছানা নোংরা করে চলে যায়, তিনি স্বয়ং তা পরিষ্কার করেন। সাহাবারা রসুলকে বলেন যে আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের পিতামাতা আপনার জন্য নিবেদিত, এই সেবা আমাদের করতে দেন। তিনি বলেন যে না, আমার অতিথি, তাই আমাকে এই কাজ করতে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করতে গিয়ে বলেন যে মোমেন যে খোদা এবং পরকালের উপরে ঈমান রাখে তার 3টি লক্ষণ। প্রথম কথা, উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হয়ে সবসময় মুখ থেকে সবসময় সুন্দর কথা বলো। কোনো প্রকারের মনোপীড়াদায়ক কথা যেন মুখ থেকে নির্গত না হয়, কেননা দুর্ব্যবহার ঈমানকে কলুষিত করে। তাই হয়তো ভালো কথা বলো, আর না হয় নীরবতা পালন করো। এর ফলে যেখানে খোদার সন্তুষ্টি অর্জন হবে, খোদার সন্তুষ্টি অর্জন করবে, ঈমান তোমাদের দৃঢ় হবে, সেখানে সমাজের নিরাপত্তার কারণও হবে। আল্লাহ এবং পরকালের উপর যে ঈমান রাখে তার জন্য দ্বিতীয় আবশ্যকীয় বিষয় হলো প্রতিবেশীর সম্মান করা। প্রতিবেশীর অধিকার প্রদান সম্পর্কে আল্লাহ সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে এই কথাই বলেছেন যে খোদা তাআলা প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার এবং সুসম্পর্ক রাখার এবং অধিকার প্রদানের উপর এতটা জোর দিয়েছেন যে আমার একবার মনে হলো যে কোথাও তাকে উত্তরাধিকার এবং সম্পত্তির উত্তরাধিকারী না করা হয়। তো আল্লাহ তাআলা শুধু ঘরের পাশে যে বসবাস করে তাকেই প্রতিবেশী আখ্যা দেননি। সাময়িক যারা ক্ষণকালের জন্য যারা প্রতিবেশী হয়ে থাকে তাদের অধিকার প্রদানের উপরও জোর দেয়া হয়েছে। কিছুক্ষণের জন্য যে সাথে বসে তাকেও প্রতিবেশীর গণ্ডিভুক্ত করা হয়েছে, তার প্রাপ্য তার অধিকার প্রদানের উপরও জোর দেয়া হয়েছে। তো এখানে তো জলসায় তো আমরা আমাদের ধর্মীয় ভাই যারা আছে তাদের অধিকার দিচ্ছি, তাদের অধিকার দিতে হবে। যারা কয়েকদিনের প্রতিবেশী হওয়া ছাড়াও তাদের আরও অনেক অধিকার আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনের তৃতীয় লক্ষণ যা বর্ণনা করেছেন তা হলো অতিথির সম্মান করা। তাই আতিথেয়তা ঈমানের দৃঢ়তার জন্য, খোদার নৈকট্য লাভের জন্য আবশ্যক। আমি পূর্বে বলেছি যে খোদা তাআলা সেই মোমেন নারী এবং সেই মোমেন পুরুষের কাজে এতটা আনন্দিত হয়েছেন, এতটা প্রীত হয়েছেন, এত আনন্দ প্রকাশ করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা সেই আনন্দে অংশীদার করেছেন। নিজের ক্ষুধার কথা তারা চিন্তাই করেননি, বরং বাচ্চাদের বা সন্তানদের যে ক্ষুধা তার উপর আতিথেয়তাকে বা অতিথি সেবাকে তারা প্রাধান্য দিয়েছেন। কোথায়ও এটি চিন্তা করেন যে বাচ্চাদের জন্য কিছুটা রেখে দেই, বরং নিজেদের এবং বাচ্চাদেরকে কষ্টের মুখে ঠেলে দিয়ে অতিথি সেবাকে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন। এবং আল্লাহ বলেন যে এরাই প্রকৃত মোমেন, যারা খোদা এবং পরকালের উপর ঈমান রাখে। এখানে ইউকেতে আমরা সাময়িক সময় এবং আবেগের কোরবানি করব। যে সামান্য খেদমত আমরা করে থাকি সেখানে সময় এবং আবেগেরই কোরবানি আমরা দিয়ে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার দাস, প্রকৃত প্রেমিক, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং দাসত্বে এ রীতিরই অনুসরণ করেছেন।
এবং এভাবে খোদা সবচেয়ে বেশি খোদার ভালোবাসা অর্জন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বের কারণে, আনুগত্যের কারণে। হযরত মসিহ মউদের অতিথি সেবা বা আতিথেয়তা সাময়িক বা অস্থায়ী বা কয়েকজনের সেবা ছিল না, কয়েকদিনের অতিথি সেবা ছিল না, বরং স্থায়ী অতিথি সেবা করেছেন তিনি। আর সবসময় সেই আতিথেয়তার দায়িত্ব সুচারুরূপে পালন করেছেন। কিন্তু তার সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে এই সম্পর্কে বলেন যে ওয়ালা তুসাইর লিখালকিল্লাহ ওয়ালা তাসাম আনিন নাস, যারা তোমার কাছে আসবে তুমি তাদের সাথে দুর্ব্যবহার করো না, তাদের সংখ্যাধিক্য দেখে ক্লান্তি প্রকাশ করো না। যদিও তিনি আলাইহিস সালাম পরম দৃষ্টান্ত স্থাপন করেছেন আতিথেয়তার, আর প্রারম্ভেই সূচনাতেই আল্লাহ তাআলা তাকে বহু মানুষের আগমনের সংবাদ দিয়েছেন। খোদা তাআলা এলহামে বারবার তার দৃষ্টি এদিকে আকর্ষণ করেছেন, এলহামে তার উল্লেখ আছে। এর আরেকটি কারণ হলো আল্লাহ তাআলা স্পষ্ট করেছিলেন যে এই সংখ্যা তো বাড়বে। তাই তারপর খেলাফতের ব্যবস্থাপনা, খলিফায়ে ওয়াক্ত এবং জামাতের যে ব্যবস্থাপনা, তাদেরকে এই মূল শিক্ষাকে সামনে রাখতে হবে। আর অতিথি সেবার এই দায়িত্বকে আমরা ভুলতে পারি না। তাই আমাদের উপর এই যে গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত হয়েছে, এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের প্রত্যেক সেই ব্যক্তিকে অবলম্বন করতে হবে যাকে আল্লাহ তাআলা অতিথি সেবার তৌফিক দেন, বা যে নিজেকে অতিথি সেবার জন্য পেশ করে। হযরত মসিহ মউদের আতিথেয়তা বা অতিথি সেবাকে সাহাবীরা কীভাবে দেখেছেন, কীভাবে তিনি অতিথি সেবা করতেন, তার আতিথেয়তা, মেহমান নেওয়াজি বা অতিথি সেবার রীতি কী ছিল, কীভাবে তিনি অতিথি সেবা করতেন, এ সম্পর্কে হযরত শেখ ইয়াকুব আলী ইরফানি সাহেব তার বইতে লিখেছেন, যা তিনি নিজে অনুভব করেছেন। নিজ ভাষায় আমি তা তুলে ধরছি। হুজুর বলছেন, প্রধানত তিনি বলেছেন যে হযরত মসিহ মউদ কোনো মেহমান আসলে যার পণ্যায় আনন্দিত হতেন, আর অতিথিশালার কর্মীদের দিক নির্দেশনা দিয়ে রেখেছিলেন যে তাদের স্বাচ্ছন্দ্যের সার্বিক বিধান করতে হবে। অতিথি বা মেহমান আসলে আমাকে সংবাদ দিতে হবে, মসিহ মউদ বলেছেন, আমাকে অবহিত করতে হবে। অতিথিদের নিজ নিজ পটভূমির দৃষ্টিকোণ থেকে তাদের বিশেষ খোরাকের ব্যবস্থা করতে হবে। খোরাকের উদ্দেশ্য কি? মসিহ মউদ বলেন যে যদি স্বাস্থ্যই তাদের ঠিক না থাকে তাহলে ধর্ম কিভাবে তারা শিখবে। তিনি পছন্দ করতেন যে যদি কেউ অমুসলিম মুসলমান হয়ে থাকে তাকে বেশি দিন এখানে রেখে আহমদিয়ত তথা প্রকৃত ইসলামের বাণী পৌঁছাতে হবে। এছাড়া অতিথিদের সাথে কোনো কৃত্রিম ব্যবহার তিনি করতেন না। তিনি বলতেন যে অতিথির উচিত হবে, মেহমানের উচিত হবে অকৃত্রিমভাবে নিজের প্রয়োজন এবং চাহিদা সম্পর্কে জানিয়ে দেয়া, আর এই অকৃত্রিমতার মাঝে মেহমানদের বা অতিথির সমস্ত প্রয়োজন এবং চাহিদা মেটাতেন। তার আরেকটি বিশেষত্ব ছিল মেহমানদের স্বাচ্ছন্দ্যের জন্য সকল প্রকারের ত্যাগ স্বীকার করতেন। হযরত মৌলভী আব্দুল করিম রাদিয়াল্লাহু আনহু বলেন যে একবার হুজুর এবং তার পরিবারের সদস্যরা লুধিয়ানা গিয়েছেন। জুন মাস ছিল। জুন মাসে পাঞ্জাবে তাপমাত্রা ভয়াবহ হয়ে থাকে। তখন একটা নতুন ঘর নির্মিত হয় বা ঘরের একটা অংশ নির্মিত হয়, সেখানে একটা চারপাই বা বিছানা ছিল। নতুন ঘর ছিল। নতুন ঘর যখন নির্মিত হয় তুলনামূলকভাবে ঘর ঠান্ডা হয়ে থাকে, পানি ইত্যাদি বা নতুন ইট ব্যবহার করার কারণে ঘরের তাপমাত্রা কম হয়ে থাকে। এখানকার সুযোগ সুবিধায় যারা অভ্যস্ত, এখানকার আবহাওয়া তারা জানে এখানকার আবহাওয়া ভালো, তারা সেই পরিস্থিতির কথা ধারণাই করতে পারে না। কিন্তু সেখান থেকে যারা এসেছেন তারা
অনুমান করতে পারেন যে গরমকালে নির্মিত একটা নতুন ঘর কতটা আরামদায়ক হয়ে থাকে। যাই হোক, মৌলভী সাহেব বলেন যে সেখানে একটা চারপাই ছিল, বিছানা ছিল, আমি তাতে শুয়ে পড়ি। তখন হজরত মসিহ ইসলাম পায়চারি করছিলেন। মৌলভী সাহেব বলেন যে কিছুক্ষণের ভিতর আমার চোখ লেগে যায়, কিন্তু চোখ যখন খুললো আমি দেখলাম হজরত মসিহ মওদ আলাইহিসসালাম আমার বিছানার নিচে মেঝেতে শুয়ে আছেন। মৌলভী সাহেব বলেন যে এটি দেখে আমি ব্যতিব্যস্ত হয়ে গেলাম, উঠে বসে গেলাম। মসিহ ইসলাম বললেন যে ব্যাপার কি, আপনি কেন বসে গেলেন? আমি বললাম যে হুজুর মেঝেতে বসে আছেন, এটি কিভাবে হতে পারে যে আমি উপরে বিছানায় ঘুমাবো? হুজুর মুচকি হেসে বলেন যে আমি আপনাকে আসলে পাহারা দিচ্ছিলাম, পাহারাদারের দায়িত্ব পালন করছিলাম। বাচ্চারা হইচই করছিল, তাদেরকে বাধা দিচ্ছি যে কোথায়ও আপনার ঘুম না ভেঙে যায়। এই যে ভালোবাসা, এটি অতিথি সেবার তুলনায় অনেক বড় বিষয়। আর এমন ভালোবাসা, এমন ব্যবহার শুধু পিতামাতার ভিতরেই পাওয়া সম্ভব। কিন্তু এই যে ভালোবাসা, এটি পিতামাতার ভালোবাসার তুলনায় বেশি কিছু, অনেক বড় বিষয়। আর এটি শুধু খোদার নবীর জন্যই সম্ভব, তারই বৈশিষ্ট্য। কিন্তু আমরা যাদেরকে এই কাজে নিয়োজিত করা হয়েছে, আমাদের উপর অতিথি সেবার যে দায়িত্ব অর্পিত হয়েছে, তাদের তাদের এই বৈশিষ্ট্য কিছুটা হলেও অবলম্বন করা উচিত, ধারণ করা উচিত, এবং এই আদর্শ কে জীবিত রাখা উচিত। তার আরেকটি বৈশিষ্ট্য ছিল যে তিনি মেহমানদের বিশেষ মকাম এবং মর্যাদার ব্যাপারেও সচেতন ছিলেন। কিন্তু জেনারেল আতিথেয়তা বা অতিথি সেবা একই ধরনেরই করতেন তিনি। এখানেও আমাদের আহমদী এবং অমুসলিম মেহমান এসে থাকেন, কোনো সরকারের প্রতিনিধিরাও এসে থাকেন, বা স্বজাতের নেতৃবৃন্দ বা আফ্রিকার চিফরা এসে থাকেন। তাদের আতিথেয়তা এবং মেহমান নেওয়াজি আর যত্ন নেয়ার প্রতি বিশেষ দৃষ্টি থাকা চাই, আর দেয়া হয়। আর এটি নিয়ে আপত্তির কোনো কারণ নেই, সুযোগ নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই এটি নির্দেশ যে কোনো জাতির নেতা এবং জাতির নেতাকে তাদের মর্যাদার নিরিখে দেখাশোনা করতে হবে, কিন্তু ভারসাম্য থাকা চাই, ব্যালেন্স থাকা চাই। জলসার ব্যবস্থাপক যারা আছেন তারা অতিথিদের অনর্থক কয়েক ভাগে বিভক্ত করেন এবং এভাবে খরচের মাত্রা বেড়ে যায়। এটিকে নিয়ন্ত্রণ করতে হবে। অনেক সময় বিশেষ কিছু তাঁবু বা মার্কি তারা বানিয়ে থাকেন, যেখানে কেউ আসে না, শুধু কর্মীরাই বসে থাকে, এমন সংবাদও আমার কাছে আসে। ভিআইপি নামকে বা শব্দের অনেক সময় অন্যায় ব্যবহার করা হয় বা ব্যবহার আরম্ভ হয়েছে বা অন্যায় ব্যবহার হয়, এদিকেও বিশেষভাবে প্রশাসনের দৃষ্টি রাখতে হবে। বিশেষ মেহমানদের জন্য অবশ্যই বিশেষ ব্যবস্থা করতে পারেন, কিন্তু এক জায়গাতেই সেই ব্যবস্থা থাকা উচিত। আর এক্ষেত্রেও একটা ভারসাম্য বজায় রাখা আবশ্যক। জলসার অতিথি সেবার পেছনে তার তিনটি উদ্দেশ্য ছিল। তার সামনে ছিল অতিথি সেবা অবশ্যই একজন মুমিনের দায়িত্ব, কিন্তু এছাড়াও মসিহ মওদের আরও দুটি উদ্দেশ্য। অতিথি সেবার একটি হলো মেহমানদের তরবিয়ত, আর দ্বিতীয়টি হলো তবলিগ। তো সংশ্লিষ্ট বিভাগকে জলসা এদিকে দৃষ্টি রাখা চাই। জলসা চলাকালে যারা কর্তব্যরত বা ডিউটিতে যে সমস্ত কর্মীরা আছেন, তাদের জলসায় অংশগ্রহণকারীদেরকে ভালোবাসার সাথে জলসার অনুষ্ঠানমালা শোনার প্রতি মনোযোগ আকর্ষণ করে। যারা অনর্থক ঘোরাফেরা করছে তাদেরকে বোঝান যে জলসা গাহে আপনারা বসুন। একইভাবে তবলিগ বিভাগকেও নিজ দায়িত্ব পালন করা উচিত। এছাড়া হজরত মসিহ মওদ আলাইহিসসালাম শত্রু বন্ধুর মাঝে পার্থক্য করতেন না। অতিথি সেবার সময় অনেক বিরোধীও আসতো, কিন্তু অতিথি হিসাবে যদি কোনো বিরোধী আসতো, তো
তিনি তখন তার সেবকদেরকে বলতেন যে অতিথি সেবা করো, আতিথেয়তা করো এই ব্যক্তির, যেহেতু এই ব্যক্তি বিরোধীদের অন্তর্ভুক্ত, তাই এমন কথাও বলতে পারে যা মর্মপীড়ার কারণ হতে পারে, কিন্তু তোমরা উত্তর দেবে না। এমন অনেক ঘটনা দেখা যায় এই ইতিহাসে। যেমন আব্দুল হাকিম নসিরাবাদী নামে এক মৌলভী ছিল যে বিরোধী ছিল, তার অতিথি সেবা বা আতিথেয়তার বা মেহমান নেওয়াজের নির্দেশ দিয়েছেন মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম। লঙ্গরখানায় তাকে রাখেননি, বাহিরে নবাব সাহেব একটা নতুন ঘর নির্মাণ করেছিলেন, সেই ঘরের এক কক্ষে তাকে রেখেছিলেন সাবধানতার দৃষ্টিকোণ থেকে। কিন্তু একই সাথে অতিথি সেবার তিনি নির্দেশ দিয়েছেন পুরো দায়িত্ববোধের সাথে, আর বলেছেন যে কোনো কথা তার সাথে বলবে না। এই ব্যক্তি কোনো বিতর্কের জন্য এসেছিল, কিন্তু সেই মোবাহেসা বা বিতর্ক না করেই চলে গেছে। বাগদাদি মৌলভী নামে এক ব্যক্তি ছিল, গালি দেওয়ার ক্ষেত্রে সে সকল সীমা ছাড়িয়ে গিয়েছিল। মৌলভীরা এই কাজে খুব দক্ষতা রাখে, বিশেষ করে সে ওয়াহাবিদের বিরোধী ছিল। যাই হোক, হুজুর আলাইহিস সালাম তার সেবা আতিথেয়তার নির্দেশ দিয়েছেন। কেউ সেই বাগদাদি মৌলভীকে বলে যে যার আতিথেয়তাকে উপভোগ করছো এবং যার সামনে বসে তুমি ওয়াহাবিদের গালি দিচ্ছ, তিনি নিজেও তো ওয়াহাবি। হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই কথার সম্পর্কে মন্তব্য করেন এবং বলেন যে এই ব্যক্তি অনেক গালি দেয়, কিন্তু আমি কখনো তাকে বুঝতে দিইনি। একই সাথে মসিহ মউদ বলেন যে আমার সম্পর্কে কারো এই কথা বলা যে ইনি ওয়াহাবি, হুজুর বলেন যে এটি একদিক থেকে সঠিক, কেননা আমিও কোরআনের পর সঠিক হাদিসকে মেনে চলা আবশ্যক মনে করি। তো এমন অনেক ঘটনা আছে যার বিস্তারিত বিবরণ আমাদের বই পুস্তকে দেখা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন হযরত মসিহ মউদের এই নির্দেশকে মেনে চলার, যা তিনি আলাইহিস সালাম তার মনিব এবং নেতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারে অবলম্বন করেছেন। আমরাও যেন তা অবলম্বন করি এবং এই অনুসারে আমল করি। অতিথিদের প্রতি আমাদের যে দায়িত্ব আছে তাও মেনে চলতে পারি। একটি কথা আমি সাথে বলতে চাই, পূর্বে বলেছি যে সজাগ দৃষ্টি রাখুন, চোখ খোলা রাখুন পরিবেশের উপর। আজকাল জামাতের বিরোধিতা এবং শত্রুতায় দুষ্কৃতকারীরা সকল প্রকারের নৈতিক এবং চারিত্রিক সীমারেখা লঙ্ঘন করছে। শুধু নৈতিকই নয়, বরং যে কোনো প্রকারের দুষ্কৃতির তারা আশ্রয় নিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজ নিজ দায়িত্ব সুচারুরূপে পালনের তৌফিক দান করুন এবং সকল দুষ্কৃতি এবং অনিষ্ট থেকে আমাদেরকে রক্ষা করুন। নামাজে জুমার পর নামাজে জানাজা গায়েব পড়াবো, যা জনাব সুফি নজির আহমদ সাহেবের স্ত্রী মোবারকা বেগম সাহেবার, যিনি 2010 সনের 14 জুলাই সংক্ষিপ্ত বা কিছু অল্প কয়েকদিন অসুস্থতার পর ইন্তেকাল করেন। বয়স ছিল 89 বছর তার ইন্তেকালের সময়। আজকাল জার্মানিতেই তিনি ছিলেন, তিনি অবস্থান করছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়াগো এবং ধৈর্যশীলা এবং রোয়াতে অভিজ্ঞ বুজুর্গ মহিলা ছিলেন, খেলাফতের প্রতি অত্যন্ত বিশ্বস্ত এবং গভীর ভালোবাসা রাখতেন। আর কয়েকদিন যে অসুস্থ ছিলেন মৃত্যুর পূর্বে, সেই অসুস্থতার মাঝেও আমার সম্পর্কে জিজ্ঞেস করতেন যে খালি হুজুর কেমন আছেন। নিজের রোগ ব্যাধি নিয়ে চিন্তিত ছিলেন না, সবার প্রতি দায়িত্ববোধ ছিল তার প্রবল। কাউকে দুঃখ দেননি, কষ্ট দেননি, নিজেই কষ্ট সহ্য করেছেন। ত্যাগ এবং কোরবানির মন মানসিকতা রাখতেন। একবার দোয়ার জন্য যদি কেউ বলতো, সবসময় তাকে দোয়ায় স্মরণ রাখতেন। মানুষের সামান্য পুণ্য এবং নেকিকেও প্রশংসার দৃষ্টিতে দেখতেন। অল্পে তুষ্ট থাকতেন। একবার অলংকার বা গয়না বানিয়েছিলেন। মরিয়ম বিয়ে তহবিলে
তা দিয়ে দেন। আরও কিছু টাকা ছিল যা বেলাল ফান্ডে তিনি বা বেলাল তহবিলে দিয়ে দেন। মরহুমা দুই ভাইয়ের স্ত্রীদের ইন্তেকালের পর তার সীমিত বা আর্থিক অসচ্ছলতা সত্ত্বেও তাদের বাচ্চাদের পড়াশোনার খরচ বহন করেন। তার ছেড়ে যাওয়া পরিবারের ভিতর 2 মেয়ে এবং 4 ছেলে রয়েছেন। তার 2 ছেলে ওয়াকফে জিন্দেগি, একজন হলেন ডক্টর জালাল শাম সাহেব যিনি টার্কিশ ডেস্কের ইনচার্জ, আর দ্বিতীয় ছেলে জনাব মুনির জাবেদ সাহেব যিনি প্রাইভেট সেক্রেটারি হিসাবে কাজ করছেন। 2 ছেলে তার ওয়াকফে জিন্দেগি। এছাড়া আরেক মেয়ে রাবোয়া যে হানিফ মাহমুদ সাহেব আছেন, তার স্ত্রী ওয়াকফে জিন্দেগির স্ত্রী। এদিক থেকে তার 3 সন্তানকে ওয়াকফে জিন্দেগি গণ্য করা যেতে পারে। 2 জন তো ওয়াকফে জিন্দেগি অবশ্যই, আরেকজন ওয়াকফে জিন্দেগির স্ত্রী। আল্লাহ তাআলা মরহুমার মর্যাদা উন্নীত করুন, মাগফিরাত করুন। তো আমি যেভাবে বলেছি, নামাজে জুমার পর তার নামাজে জানাজা পড়া হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.